আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কেক ডেকোরেশন করব, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এবং আমার পেজে আগে থেকে দেওয়া আছে যে আমি কিভাবে কি কি উপকরণ দিয়ে আমি কেক বানিয়েছি, তো আপনারা ওটা দেখে নেবেন। তো দেখতে থাকুন কিভাবে আমি কেকটা ডেকোরেশন করি। কেকটা কত সফট হয়েছে দেখতেই তো পেয়েছেন, এবং কেকটা অনেক সুন্দর সফট হয়েছিল এবং খেতেও খুব মজা হয়েছিল। তো আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ইউজ করি। তো আপনারা যেটা ইউজ করেন সেটা কমেন্টস করে জানাতে পারেন। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু একটা বোলে ঢেলে নিয়েছিলাম। ঢেলে নিয়ে তারপর আমি আস্তে আস্তে হুইপিং করে নিচ্ছি হুইপ ক্রিমটা। ভালো করে মিক্স করে নিচ্ছি, খুব ভালো করে মিক্স করতে হবে। আপনার ভালো করে দেখতে হবে যে ভালো করে হয়েছে কি না হয়েছে। তো আমার ক্রিমটা সুন্দর মতো হয়ে গিয়েছিল মিক্স করা। তো তারপর আমি আস্তে আস্তে করেছিলাম, ফার্স্ট টাইম তো হয়তো সুন্দর হবে কি না হবে জানি না। তো ফার্স্ট টাইম করেছি, ডেকোরেশন কেমন হবে না হবে জানি না। তো এখন ফেসবুকে ঢুকলেই দেখতে পারি শুধু খালি কেক আর কেক। তো তাই ভাবলাম যে কেকটা ঘরে বানিয়ে ফেলি। ঘরে বানিয়ে খুব অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে বানালে বাচ্চাদের জন্য খুবই ভালো। বাচ্চারা খেতে খুবই আরামদায়ক ভোগ করবে। এবং বাহিরে কোনো উপকরণ ছাড়াই কেক বানিয়েছি আমি আজকে। তো আমি সেরকম ভালোভাবে আমি ফিনিশিং দিতে পারি না, যতটুকু পেরেছি ভালোভাবে ফিনিশিং তো আমি দিতে পারি না, তো যতটুকু পেরেছি আমি ততটুকু করেছি। তো আমি একটু কালার দিয়ে দিয়েছিলাম, পিঙ্ক কালার অল্প পরিমাণে দিয়েছিলাম যাতে অল্প অল্পই কালার দেখা যায়। তো আমি একটা নজল নিয়ে ভালো করে সুন্দর করে কেটে নিব। নজলটার ভিতর পাইপিং ব্যাগের ভিতরে নজলটা দিয়ে। তো দেখেন কিভাবে কি করি, আমি তেমন পারি না, যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। বাইরে কেনার থেকে ঘরে বানানোটাই বেস্ট। ঘরে বানানোটা যেমনই হোক, সুন্দর হোক বা খারাপ হোক, খেতে ভালো হলেই হয়েছে। তো আমি তো ডিজাইন ভালো করে করতে পারি না, তো আমি সবুজ কালার দিয়েছিলাম, এটা সবুজ কালার। তো সবুজ কালারটা দিয়ে হালকা কোনো রকম আমি ডিজাইন করে নিচ্ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।